পশ্চিমবঙ্গের এসআইআরের ফাইনাল ভোটার লিস্ট কিন্তু ডাউনলোড করা যাচ্ছে ওয়েবসাইট থেকে। ডাউনলোড করার পরে তোমরা অনেকে দেখতে পাবে এরকম আন্ডার অ্যাড জুরিডিকশান এরকম অনেক অপশান পাবে। তারা যদি এরকম পায় তারা কি করবে, অনেক সময় তোমাদের নামের পাশে ডিলিটেড লেখা থাকতে পারে। তারা বা কী করবে, বা যাদের পাশে কিছু লেখা নেই তারা কি করবে, সমস্ত ইনফরমেশান আজকে আমার এই ভিডিওতে শেয়ার করব। চলো শুরু করি। সর্বপ্রথম যাদের নামের পাশে কিছুই নেই তারা কি করবে, তার মানে হচ্ছে তারা অ্যাপ্রুভ, তাদেরকে কোনো কিছু করতে হবে না। তাদের ফাইনাল যে ভোটার লিস্ট তাদের সেই নাম সেখানে উঠে যাবে, তাদেরকে কোনো রকম কিছু করতে হবে না। 2 নম্বর যেটা রয়েছে আন্ডার অ্যাড জুরিডিকশান যাদের রয়েছে তারা কি করবে, প্রথম কথা হচ্ছে এই সমস্ত নামের পাশে যাদের রয়েছে তারা কিন্তু এবারের ভোট দিতে পারবে না। তাদেরগুলো বিচারাধীন রয়েছে। 294 সুপ্রিম কোর্ট 294 জনকে নিয়োগ করবে। তারা এই যাদের নামের পাশে আন্ডার জুরিডিকশান লেখাটা রয়েছে তাদের উপরে তাদের ডকুমেন্টস নিয়ে ভেরিফিকেশান করবে এবং তাদের পুরো ডকুমেন্টস দেখে যাচাই হবে। হবার পরে মার্চ মাসে একটা সাপ্লিমেন্টারি রেজাল্ট বেরোবে, আবার একটা লিস্ট বেরোবে, সেখানে তাদের নাম তারা দেখতে পাবে। কিন্তু যাদের নামের পাশে আন্ডার অ্যাড জুরিডিকশান রয়েছে তারা কিন্তু কোনোরকমভাবে এবারে ভোট দিতে পারবে না। ভয়ের কিছু নেই। যদি কোনো কারণে ভুলবশত আন্ডার অ্যাড জুরিডিকশান হয়েও থাকে তাহলে নেক্সট 294 সুপ্রিম কোর্ট 294 জনকে নিয়োগ করবে। তারা সেই পুরো প্রসেসটাকে আবার ভেরিফাই করবে, করার পরে মার্চ মাসে গিয়ে তাদের সাপ্লিমেন্টারি একটা ভোটার লিস্ট আবার বের হবে ধাপে ধাপে। আর এইবার যাদের নামের পাশে ডিলিটেড লেখা রয়েছে, যদি সেই ব্যক্তি মৃত হয় তাহলে অবশ্যই ডিলিটেড, কোনো রকমভাবে সমস্যা নয়। যারা অ্যাকচুয়ালি মৃত তাদের নামের পাশে ডিলিটেড লেখাটা খুবই স্বাভাবিক। যদি কোনো ব্যক্তি জীবিত অথচ তার নামের পাশে ডিলিটেড, তাদের ক্ষেত্রে সমস্যা। তারা কি করবে, তারা সর্বপ্রথম জেলায় যে ইলেকশন অফিসাররা থাকে ডিইও তাদের কাছে প্রথমে একটা অ্যাপ্লিকেশন দেবে এবং সেখানে তার সমস্ত ডকুমেন্টস সাবমিট করবে। সাবমিট করার পরেও যদি সেখানে কোনো কাজ না হয় তারপর পরবর্তী স্টেপ যেটা সিইও যে সেন্ট্রাল যে ইলেকশন কমিশন আছে সেখানে কাগজপত্র জমা দিতে হবে, দিয়ে তাকে আলাদা করে একটা অ্যাপ্লিকেশান তাকে করতে হবে। করার পর সেখানে তাদের নাম উঠবে। আর যারা মৃত তারা তো প্রথম থেকে তাদের নাম বাদ যাবে। আর যাদের ক্ষেত্রে জীবিত অথচ ডিলিটেড দেখাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রসেসটাকে ফলো করতে হবে। তারপরে ধাপে ধাপে নেক্সট স্টেপে সাপ্লিমেন্টারিতে তাদের নাম উঠে যাবে। তাহলে যাদের নামের পাশে আন্ডার জুরিডিকশান, ডিলিটেড এবং অ্যাপ্রুভ কথাটা লেখা নেই, সেটাও যদি লেখা থাকতো তাহলে ভালো বুঝতে পারতাম। যাদের অ্যাপ্রুভ লেখা নেই অথচ যাদের নামের পাশে কিছুই লেখা নেই তারা অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ, তাহলে বুঝতে পারলে তারা কী পরবর্তী স্টেপগুলো তাদেরকে এইভাবে এগোতে হবে। যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবে। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।